দেখো ভাই, এখানে অনেক ভদ্র ঘরের ভদ্র শয়তানরা দেখি আমাকে দেখে নাক ছিটকায় আর বলে এই ছেলেটার মুখের ভাষা খুব বাজে, খিস্তি মারে, খুব শয়তান। এসব মনে হয় এর বাবা মাই শিখিয়েছে। এসব শুনলে আমার ভেতরটা হিংসায়, রাগে, অপমানে দাউ দাউ করে চলে যায়। তার কারণ ওরা আসল গল্পটা জানেই না। আরে ভাই, আমি এই খিস্তি কখনো বাড়িতে আরাম করে বসে শিখিনি। বাড়িতে বাবা মা কখনো আমাকে হাতে ধরে খিস্তি মারা শেখায়নি। ভাই, আমার কাছের আত্মীয় স্বজনরাও আমাকে কখনো সাপোর্ট করেনি। খিস্তি মারতে গেলে কান কাঁধ গলা ধরে ধাপা ধাপ থাবড়া খেতে হয়েছে। এত কিছু সহ্য করেও আমি কখনো থেমে যাইনি, কারণ আমার ভেতরে ছিল শেখার অদম্য ইচ্ছা। তবে সব ক্রেডিট এখন আমার বাবা মার, যারা আমাকে কোনোদিনও সাপোর্টই করেনি খিস্তি মারায়। এখন ফুল ক্রেডিট তাদের, আর আমার কোনো ক্রেডিটই নেই। মানুষ ভাবে এসব নাকি আরামে ঘরে শুয়ে বসে আমি শিখেছি। আরে ভাই, এসব শিখতে গিয়ে আমাকে রোদে জলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। স্কুলের পেছনে মশার কামড় খেয়ে, চায়ের দোকানের ভাঙা বেঞ্চে বসে, স্কুল কলেজের সবচেয়ে খারাপ ছেলেদের সাথে মিশে নানান আড্ডায় গিয়ে গিয়ে আমাকে এগুলো শিখতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোন পিচ সব প্র্যাকটিস করেছি। খিস্তি মারা একটা আর্ট। ভুল জায়গায় ভুল খিস্তি মারলেই ফিল নষ্ট। অন্যেরা যখন বাড়িতে দুধ ভাত খেয়ে ঘুমাতো, তখন আমি ঘরের জানলা দিয়ে পাড়ার ঝগড়া শুনতাম। সেই সব রাতেই আমার উচ্চারণ স্পষ্ট হয়েছে। ওই সব রাত থেকেই আমি পেয়েছি কনফিডেন্স। ভাই, এত স্ট্রাগলের পর যখন আজ আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাষাটা দিতে পারি, ব্যাস সব ক্রেডিট মানুষ বাবা মাকে দিয়ে দেয়। তোর বাবা মা শেখাইছে। না রে বন্ধু, আমাকে আমার বাবা মা শেখায়নি। এটা আমার পরিশ্রম, এটা আমার স্ট্রাগল। নিজের দমে খিস্তি মারা শিখেছি। একদিনে হয়নি, কেউ শেখায়নি, একা শিখেছি, একা।